আপনিও কি ওনার মতো ব্যাক পেনে ভুগছেন? তাহলে আসুন শুনি ওনার অভিজ্ঞতাটা। আমাদের সাথে আছে রত্না ম্যাডাম। তো ম্যাডাম, আপনি যদি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন, কেন নিশ্চয়ই। এলেন, কিভাবে আমাদের সম্পর্কে খবর পেলেন, আর এখন ট্রিটমেন্টের পর কেমন আছেন? আচ্ছা, নমস্কার। আমি রত্না সেনগুপ্ত, আমি বাঘাযতীন থেকে এসেছি। আমি অ্যাকচুয়ালি ফেসবুক স্ক্রোল করতে করতে স্যারের এই পুরো প্রোগ্রামটা দেখি। আর বাই দ্য ওয়ে, আমার এর আগে একটা নার্ভের বড় ট্রিটমেন্ট চলছিল, যেটা আমি একজন ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট ছিলাম। তো তারপরে আমার কেন মনে হলো যে এই প্রসেসে যদি আমি আসি, তাহলে দেখা যেতে পারে এই প্রসেসটা যে আমার কতটা উপকার হচ্ছে এটা ব্যথার জন্য। আর অ্যাকচুয়ালি ব্যথাটা আমার মানে কোমর থেকে পেনটা পুরো পা দিয়ে নামতো। ঠিক আছে, তখন আমি ওই অ্যাড্রেস ওয়াইজ আমি স্যারের কাছে এলাম, ওনার সাথে কথা বললাম। তো বলার পরে উনি একটা 15 দিনের পুরো আমাকে একটু পুরো থেরাপি, না ওনার যা যা প্রসেস উনি আমাকে বলে দিলেন যে আপনাকে এইভাবে আসতে হবে, আপনি করুন। মানে এখানে আমি যে ট্রিটমেন্টটা পেয়েছি, মানে 15 ডেজ আগে, 14 ডেজ আগে আমি যে এটা যেভাবে এসেছিলাম এখানে, তার থেকে এখন আমি অনেক বেটার আছি, এটা আমি বলতে পারি। তো আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স, ধরুন ট্রিটমেন্ট করে আপনি এখন বেটার আছেন, কিন্তু আমাদের এখানকার সার্ভিস, এখানকার সার্ভিস তো ভীষণই ভালো। দাদারা যিনি আছেন স্যার, তারপরে পায়েল, ও সবাই ভালো এখানকার। মানে আমার এখানে এসে মানে এখন অবধি কোনো রকমের প্রবলেম হয়নি। আমি সব ট্রিটমেন্টেই খুব ভালোভাবে পেয়েছি, এবং সময় যেটুকু নেওয়ার সেটুকু কোনো হড়বড়ি নেই, কিছু নেই। খুব ভালোভাবে পেয়েছি আমি এখানে ট্রিটমেন্ট। আপনি ওভারঅল কতটা স্যাটিসফাইড? মানে এখন আমার যে ব্যথাটা আমি নিয়ে এসেছিলাম, সে ব্যথাটা কিন্তু আমি ফিল করি না। আমার মনে হচ্ছে এই ট্রিটমেন্টের পরে আমি যদি এক্সারসাইজটা খুব মন দিয়ে করি, ওভারঅল আমি এই ট্রিটমেন্টে ভালো আশা রাখবো। এক্সারসাইজটা কন্টিনিউ করে যেতে হবে, কেন ব্যাক এমন একটা জায়গা যেটা আপনার সারা বডির আপার পার্টের যে লোড সেটা ক্যারি পুরো করে, পোরশনটা তো নিচ্ছে। সেই জন্য ওই মাসেলসগুলোকে প্রপার স্ট্রেংথেনিং, প্রপার টোনিং রাখাটা খুব ইম্পর্টেন্ট। সেই কারণে এক্সারসাইজটা খুব দরকার। বয়সের সাথে সাথে আমাদের হাড়গুলো যেরকম একটু উইক হয়, আমাদের বডিতে যেরকম ক্যালসিয়াম বা ভিটামিনসের একটু ডেফিসিয়েন্সি হয়, সেই সব কারণের জন্য আমাদের বোনসগুলোর উপর লোড বিয়ারিং ক্যাপাসিটি যেটা, সেটা কমে যায়। তো সেটাকে ঠিক রাখার জন্য এক্সারসাইজের কোনো জুড়ি নেই, ওটা আপনাকে করে যেতে হবে। আর ওটা করে গেলে শুধু উনি নয়, আপনারাও সবাই ভালো থাকতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার।